আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ফ্রেন্ডস, আজকে আমি অন্য আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের পটেটো ডোনাট বা আলুর ডোনাট। তো এই নাস্তাটা খুব সহজভাবে আপনারা ঘরোয়া উপকরণেই তৈরি করে ফেলতে পারেন। আর দারুণ মজার একটি বিকেলের মুখরোচক নাস্তা হিসাবে আপনারা চায়ের আড্ডাও কিন্তু খেতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে থাকি আলুর ডোনাট রেসিপিটা। পটেটো ডোনাট বা আলুর ডোনাট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। আমি আলুটাকে আগে থেকে সেদ্ধ করে তারপর একটু ভেঙে বা ম্যাশ করে নিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। সেটার মধ্যে আছে 1 চামচ লবণ, 1 চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 চামচ পরিমাণ, চাট মশলা 1 চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 চামচ পরিমাণ। ঝালটা আপনারা পছন্দ করে দেবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর বাকিটা আমি রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম 1 কাপ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ। তো এই উপকরণগুলো আমি বেশ ভালো করে এবার হাত দিয়ে মেখে একটি ডো তৈরি করে নেব। তো দেখুন মেখে নিয়েছি, আর এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই। এবার আমি হাত দিয়ে একটু একটু করে নিয়ে নিচ্ছি, আর 2 হাতের সাহায্যে একটি বলের মতো তৈরি করে নিচ্ছি। তো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আমার একটি আঙ্গুলের সাহায্যে ভিতরে একটি আরেকটি আঙ্গুল দিয়ে আমি একটি ডোনাট তৈরি করে নিচ্ছি। এটা বলে বোঝানোর কিছু নেই, এটা জাস্ট একটু দেখে নিলেই হয়ে যাবে। তো খুব সহজভাবে আমি ডোনাটগুলো তৈরি করে নেব। দেখুন ডোনাটটা আমার এরকম হয়েছে। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আমি এরকম সাইজে সবগুলো তৈরি করে নেব। তো দেখুন সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি ভেজে নেওয়ার প্রসেসে। তো আমি আগে থেকেই ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এবার আমি ডোনাটগুলো অল্প অল্প করে ভেজে নেব। তো এই জন্য আমি তেলটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করতে যাবেন না, তাহলে কিন্তু এক সাইড পুড়ে যেতে পারে। আমি এবার একটা সাইড উল্টে দিচ্ছি। একটু ব্রাউন কালার হলেই আপনারা একটা সাইড উল্টে দেবেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে দিবেন। এতে করে নোটিফিকেশনটা আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো এবার আমি এরকম কালার থাকতেই ডোনাটগুলোকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে এবং খেতে ততটা ভালো লাগবে না। তো এভাবেই আমি সবগুলো ডোনাটকে ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো সবগুলো ডোনাট আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের মাঝে রেসিপিটা শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আজকে আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।